তো বন্ধুরা, এই যে দেখো রান্নার শেষে আমি খুব সুন্দরভাবে টেবিল মুছে পরিষ্কার করে নিয়েছি এবং খাবারগুলো সব বেড়ে নিয়েছি। এই যে এখানে ভাত, এখানে সিম আলুর তরকারি, আর এখানটায় মাছের তরকারি, আর এখানে কালকারা ভাত ছিল, তো সেই ভাতগুলো বিড়ালের জন্য রেখেছি। তো টেবিল পরিষ্কার করা আমার হয়ে গেছে এবং খাবারগুলো বাড়া হয়ে গেছে। এখন এই যে রান্নার শেষে আরো অনেক কাজ বাকি আছে। গ্যাসের চুলাটা ভাতের যে পানি পরে নষ্ট হয়ে গেছে, এখন এটা একটু পরিষ্কার করে দেব। তো বন্ধুরা, প্রথমে আমি পানি দিয়ে খুব ভালোভাবে এগুলো একটু ভিজিয়ে নেব। এবার একটা এই যে থালি বাসন মাজা ভীম দিয়ে, ভীম জালে ভরিয়েছি, এটা দিয়ে এখন পরিষ্কার করে দেব ভালোভাবে। আসলে গ্যাসে রান্না করলে খুবই চিকটো চিকটো একটা ভাব হয় গ্যাসের চুলায়। তো এগুলো একটু ভীম বা একটু হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলে সব। তো বন্ধুরা, এই যে কালিগুলো খুব ভালোভাবে উঠছে না, তো এটাতে আমি একটু তার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এটা মোটামুটি হয়ে গেল, এর থেকে আর বেশি এটা উঠবে না। এখন এই চুলাটাও আমি পরিষ্কার করে নেব। আসলে জিনিসপাতি একটু কষ্ট করে পরিষ্কার করে মুছে রাখলে এগুলো অনেকদিন টেকসই হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এখন আমি আর একটা কাপড় ভিজে ফেনাগুলো মুছে দেব। এই যে দেখুন, এগুলো আমি একটু ভিজিয়ে রাখছি। চুলার আশপাশেও একটু চিকটা ভাব হয়েছে, তো এগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, চুলাটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলোও পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন আমি বার্নারগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এবার যে দেখুন পরিষ্কার করার পর চুলাটা কত সুন্দর চকচক করছে। তো আপনারাও
চাইলে রান্নার পর এভাবে চুলাটা পরিষ্কার করে নিতে পারেন, তাহলে চুলাটা দেখতেও যেমন পরিষ্কার থাকে তেমনি অনেক দিন টেকসই হয়। আর আসলে রান্নার জায়গা কিন্তু নোংরা হয়ে থাকলে রান্না করতেও তেমনটা ভালো লাগে না।